কিন্তু দেশ বিরোধী কিছু চক্রান্ত পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে কিছু দালালদের চক্রান্ত কাজ করছে আমাদের এই স্বাস্থ্য খাতটাকে নষ্ট করার জন্য। আজকে আমরা মূলত এসেছি মেটস ডিএমএফ যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলতে। তারা হচ্ছে মূলত এসএসসি পাস করার পরে এটা হচ্ছে 3-4 বছর একটা কোর্স করে তারা নিজেদেরকে ডাক্তার দাবি করে। এখন আমরা চাই যে তারা হচ্ছে নিজেদেরকে নামের পাশে ডাক্তার দাবি করতে পারবে না এবং তারা কোনো ধরনের হচ্ছে ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না ডাক্তার বা বিডিএস ছাড়া। তারপরে হচ্ছে আমাদের যে শূন্যপদগুলো আছে সেই শূন্যপদে হচ্ছে যৌতুক ডাক্তার নিয়ে হচ্ছে শূন্যপদগুলো হচ্ছে পূরণ করতে হবে এবং আমাদের ওষুধ সেবার মান হচ্ছে উন্নত করতে হবে। আর আপনারা জানেন মেটস আমাদের হচ্ছে 7 দিন ধরে হচ্ছে আন্দোলন করছি, কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কোনো টনক নড়ছে না এবং আমাদেরকে বারবার রায় বা শুনানি হচ্ছে পিছানো হচ্ছে। তাই আজকে আমরা এখানে এসেছি হচ্ছে আমাদের চূড়ান্ত একটা সমাধান নিয়ে যেতে, যাতে আমরা হচ্ছে মেটস বা ডাক্তার মানে মেটস বা যারা হচ্ছে ডিএমএফ আছে তারা ভুয়া ডাক্তারদের কাছে আমরা অবসান করতে পারি। আলটিমেটলি আমাদের দাবি আদায়ের জন্য আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়েছি। 23 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আমরা আপাতত আমাদের ক্লাস অফ রেখেছি। যতক্ষণ আমাদের দাবি আদায় হবে আমরা আপনার ক্লাস কন্টিনিউ করতে চাচ্ছি না। আমরা হচ্ছে গত 7 দিন ধরে এই আন্দোলন করে আসতেছি। আমরা হচ্ছে আমাদের দাবি ছিল হচ্ছে প্রথম দাবি ছিল যেটা হচ্ছে ম্যাটসরা একটা রিট করছিল আর কি, যে তারা ডাক্তার নাম লিখতে চায়। 2013 সালে রিট করছিল, তো সেই রিট হচ্ছে 92 বার পিছাইছে। আমরা হচ্ছে লাস্ট যেটা শুনানি ছিল এর আগের বুধবার ছিল না মঙ্গলবার ছিল, সেটা হচ্ছে 93তম শুনানি ছিল। বাট তারা সেদিনও হচ্ছে শুনানির ডেট পিছায় 12 তারিখ দিছে আর কি। আর আমাদের দাবি ছিল টোটাল 5টা। দাবিগুলো হচ্ছে ফার্স্ট, নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর। এটা হচ্ছে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। তারপর হচ্ছে যারা ম্যাটসদের কিছু হচ্ছে ওটিসি ড্রাগ থাকে, যে ওটিসি ড্রাগ হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ, এটা হচ্ছে জাস্ট প্রেসক্রিপশনের বাইরে আমরা যেটা হচ্ছে কেনা যাবে, সেই ড্রাগগুলোর হচ্ছে একটা আপডেট লিস্ট দিতে হবে। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যারা ডাক্তারদের যেটা শূন্য পদ আছে সেই শূন্য পদগুলো পূরণ করে দিতে হবে এবং হচ্ছে প্রতি বছর 4000 থেকে 5000 ডাক্তার নিয়োগ করতে হবে এবং প্রায় 10,000 শূন্য পদ আছে, সেই শূন্য পদগুলো মানে অতি সত্বর পূরণ করা উচিত আর কি। এটা আমাদের দাবি ছিল। ফোর্থ দাবি হচ্ছে সেটা হচ্ছে অনুমোদনহীন যেটা ম্যাটস প্রতিষ্ঠান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, এই স্কুলগুলো হচ্ছে বন্ধ করতে হবে। কারণ তারা হচ্ছে এসএসসি পাস করে 2.5 পেয়ে তারা হচ্ছে ম্যাটসে মানে ভর্তি হয়, তারা নিজেদের আগে ডাক্তারি করতেছে আর কি, তারা চেম্বার করতেছে, হাবিজাবি করতেছে, সবই করতেছে তারা। এটা বন্ধ করতে হবে। আর পঞ্চম যেটা হচ্ছে সেটা আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন আমাদের নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন বলতে আমাদের হচ্ছে ডাক্তারদের যাতে হচ্ছে নিরাপত্তাহীনতা এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে আর কি। আর আজকে এই 5 দফা দাবি হচ্ছে আদায়ের লক্ষ্যে বিগত 1 সপ্তাহ ধরে হচ্ছে আমরা ক্লাস বর্জন করে মানে আমাদের পরীক্ষা বর্জন করে এবং যারা ইন্টার্ন ভাই আছেন তারা হচ্ছে তাদের ডিউটি বর্জন করে হচ্ছে রাস্তায় আছি। কিন্তু অত্যন্ত দুঃখের জানাচ্ছি যে হচ্ছে কর্তৃপক্ষে এ পর্যন্ত কোনো রেসপন্স আমরা পাইনি। আমরা হচ্ছে এই 2 দিন আগে একটা ছিল এই রায় শুনানি ছিল, এই রায়টা এ পর্যন্ত 93 বার হচ্ছে পেছানো হয়েছে। তো এটা তো হতে দেওয়া যায় না। বাংলাদেশের মানে হচ্ছে পুরো স্বাস্থ্য সমাজ এখন হচ্ছে হুমকির মুখে, যে হচ্ছে যাদের কোয়ালিফিকেশন নেই, যাদের হচ্ছে এই ঠিকমতো মানে যোগ্যতা নেই, এসএসসি পাস করে কোনো মতো হচ্ছে একটা ডিপ্লোমা ডিগ্রি নিয়ে তারা নামের আগে ডাক্তার ব্যবহার করে যাচ্ছে, তাদের চিকিৎসা দিচ্ছে। এতে করে ক্ষতির মুখে পড়ছে হচ্ছে এই সারা বাংলাদেশের যারা সাধারণ জনগণ তারা। এইটা আসলে এই দাবি নিয়ে আমাদের রাস্তায় আসা দরকার ছিল না, যদি না কর্তৃপক্ষ আগে একটা ডিসিশন নিয়ে নিতেন। পৃথিবীর কোথাও এরকম নাই যে ডাক্তার ছাড়া অন্য কেউ নামের ডাক্তার বসিয়ে মানে যে যাচ্ছে চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমাদের কথা একদম স্পষ্ট, ডাক্তার ছাড়া এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না। এবং আমাদের 5 দফা দাবি সম্পর্কে অচিরেই ইতিমধ্যে বলেছে, যদি আজকে আমাদের দাবি আদায় না হয় আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আসসালামু আলাইকুম। দাবিটা হচ্ছে ডিএমএফ যাদের হচ্ছে 6 মাস ডিউটি প্রশিক্ষণ নিয়ে যারা নিজেদেরকে ডাক্তার দাবি করে, আমাদের অবস্থান হচ্ছে তাদের বিরুদ্ধে। হ্যাঁ, আমরা যারা 6 বছর 5 বছর মেডিকেল কমপ্লিট করে 1 বছর ইন্টার্ন করে তারা ডাক্তার হই, ওই অনুপাতে তারা মাত্র 6 মাস ট্রেনিং করে তারা ডাক্তার নিজেদেরকে দাবি করতেছে। আমাদের হচ্ছে তাদের বিরুদ্ধে তাদের আমাদের অবস্থান। নো এমবিবিএস, নো বিডিএস, নো ডাক্তার। আমাদের যে 5 দফা আছে সরকারের সাথে, আমাদের যে 5 দফা, আমাদের সেই 5 দফা না মানা পর্যন্ত আমরা আমাদের সমস্ত ইন্টার্ন ডাক্তার বা ডাক্তার যারা আছে তারা কর্মবিরতি দিয়েছি এবং যারা শিক্ষার্থীবৃন্দ আছে তারা সবাই এবং তাদের ক্লাস পরীক্ষা বর্জন করেছে। যে পর্যন্ত আমাদের এই 5 দফা দাবি মানা না হবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অসম্ভব রকমের টাকা পয়সা ঢেলে দেওয়া হয়েছে এই চক্রান্তে। সেই আওয়ামী জাহেলিয়াত সময়ে করা রিট, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা যেই ষড়যন্ত্রকে বলেন সব আওয়ামী ষড়যন্ত্র, কিন্তু আওয়ামী জাহেলিয়াত যুগে করা রিট
এখনো সেইটার কোনো সুরাহা পাওয়া যায় না। অনেক কষ্টে আমাদের সেই দিন অবস্থানের পরে রায়ের ডেট ঘোষণা করা হয়েছে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আপনাদেরকে হুঁশিয়ার দিতে চাই, আপনারা হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন, যাতে রায়ের ডেট 12 মার্চ থেকে না পেছায়। যদি আপনাদের চিকিৎসা খাত ম্যাথস ডিএমএফ দ্বারাই চালানো সহি মনে হয়, আপনারা তাদের পক্ষে রায় দিবেন, আমাদের কোনো সমস্যা নাই। আমরা মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল কলেজ সবকিছু বন্ধ করে চলে যাব। 12 মার্চ, মার্ক দ্য ডেট, 12 মার্চ। সবাই মনে রাখবেন, 12 মার্চের পরে আর একদিনও না।